হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো লেমন সন্দেশ। এটা খাবো নাকি ফ্রিজে সাজিয়ে রাখবো সেটাই বুঝতে পারতেছি না। এটা দেখতে যতটা অসাধারণ, খেতেও ঠিক ততটাই অসাধারণ। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তারপরে একটা চুলায় প্যান বসিয়ে প্যানের ভিতরে আমরা 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দাটা অনেক সময় ঝুরু ঝুরু করে ভেজে নিতে হবে যাতে করে এটা গোটা গোটা না থাকে। কিছুটা সময় ভালো করে ভেজে এটা নামিয়ে রাখবো। তারপর চুলার উপরে একটা প্যান দিব, সেখানে 1 কাপ পরিমাণ চিনি দিব। চিনির ভিতরে আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিব। দেওয়ার পরে কিছুটা সময় জাল করে নিতে হবে। এটা বেশ কিছুটা সময় জাল করে নিয়ে যখন হাতের সঙ্গে দেখতে হবে এটা চিপচিপে হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, তখন চিনির সেরাটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গুঁড়াটা। ভালো করে চিনির সেরার সঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। সিম্পল হিসাব, 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণ ময়দা, এটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে, যেন কোথাও কোনো গোটা গোটা না থাকে। এটা খুব বেশি নরমও রাখা যাবে না, আর অনেক বেশি শক্তও হওয়া যাবে না, কারণ এটা নামানোর পরে একটু নরম নরম করে রাখতে হবে, না হলে পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে। আমরা এরকম অবস্থায় নামিয়ে কিছুটা সময় ঠান্ডা করে নিব। আমরা যে ডোটা তৈরি করলাম সেটার ভিতরে আমরা 3টা ফুড কালার দিয়ে আমরা 3 ধরনের কালার তৈরি করব। যেহেতু আমাদের এটা লেমন সন্দেশ, সেহেতু অনেকগুলো কালার হয়ে আমাদের দেখতে খুবই ভালো লাগবে। আমরা 3 ধরনের ফুড কালারটা অ্যাড করেছি। এরপর আমরা যে ফুড কালারগুলো যেগুলোতে অ্যাড করলাম ওগুলো আমরা সুন্দর করে লেচি কেটে নেব। আলাদা আলাদা করে লেচি কেটে নিয়ে আমরা রাখবো সব ধরনের কালারেরই। আর যেটা সাদা রেখেছি আমরা ওটা দিয়ে রোল বানিয়ে ওটা দিয়ে একটা রুটি বানাবো, যেটার ভিতরে আমরা লেচিগুলো সেট করে দিয়ে আমরা কালারফুল একটা রোল সন্দেশ, লেমন সন্দেশ বানাইতে পারি। যে রুটিটা আমাদের বেলা হয়ে গেল ওর ভিতরে আমরা কালারফুলের একটা দিয়ে পরে আরেকটা দিচ্ছি, দেওয়ার পরে এটা রোল বানিয়ে নিচ্ছি। অবশ্যই এগুলো করার জন্য নিচে একটা পলি অবশ্যই দিবেন, না হলে আপনাদের হাতেও লেগে যেতে পারে, না হলে নিচেও লেগে যেতে পারে। তাই খুবই সাবধানে এই রোলটা বানাবেন। আমরা আরেকটা কালারের রুটি বানিয়ে নিচ্ছি। এর ভিতরে আমরা ওভাবে সেম প্রসেসে যেটা করা হয়েছে এই সেম প্রসেসে আরেকটা রোলের ভিতরে একটা পেঁচিয়ে নেব। আমাদের আরও কিন্তু আমরা কিন্তু ছোটো ছোটো লেচি বানিয়ে রেখেছিলাম, সেহেতু আমাদের আরও কয়েকটা লেচি আছে। এভাবেই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটার পর একটা প্রলেপ দিয়ে যাব। তারপরে হয়ে গেল আমাদের সন্দেশ। এটা কিন্তু বানানোর পরে কিছু সময় ফ্রিজে রেখে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে ভিডিও বানানোর